যাদের সিটি ইন্টিমেশন স্লিপ চেক হচ্ছে না তাদের জন্য আজকে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফার্স্ট বলে দিই, স্ক্রিনে যে তোমরা ক্যান্ডিডেট লগইন পেজ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সিটি ইন্টিমেশন স্লিপ রেলওয়ে গ্রুপ ডির এক্সামের চেক করার লিঙ্ক। আর আমি ডিসক্রিপশন বক্সে ডাইরেক্টলি লিঙ্কটা দিয়ে দেবো। দেখো এখানে এই যে লিঙ্ক রয়েছে, কোনো জায়গায় তোমাদের হ্যারেস হতে হবে না, লিঙ্ক খুঁজতে হবে না। আমি ডাইরেক্ট এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একদম ডাইরেক্ট ক্যান্ডিডেট লগইন পেজ, এটা মেন পেজটা ওপেন হবে। ফার্স্ট, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা যে 27 নভেম্বর থেকে শুরু হতে চলেছে, তার সিটি ইন্টিমেশন স্লিপ, কোথায় পরীক্ষা, কোন ডেটে কোন শিফটে পড়েছে, প্লাস যারা এসসি এসটি ক্যাটাগরিতে ফর্ম ভরেছে তাদের ট্রাভেল পাস কী করে ডাউনলোড করব, কী করে সিটি ইন্টিমেশন স্লিপ চেক করব, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে জানিয়ে দেব। প্লাস যারা চেক করতে পারছে না, প্লাস যারা চেক করার পরও ডিটেলস বেরোচ্ছে না, তাদের কি করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে ওটাও বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সব থেকে প্রথম লিঙ্কটা যখনই ওপেন করবে, এরকম ক্যান্ডিডেট লগইন পেজ ওপেন হবে। এইখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক বসাবে। প্রিন্ট আউট ফর্ম ভরার পর যেটা পেয়েছো তার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করা আছে। এবার যদি ওটা হারিয়ে ফেলো তাহলে মেল আইডি, রেজিস্টার্ড মেল আইডিতে ফর্ম সাবমিটের একটা মেল গেছে, তার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তাছাড়া এইখানে রেজিস্ট্রেশন নম্বর বসানোর পর এইখানে ডেট অফ বার্থ বসাতে হবে। এই যে নাম্বারিং ক্যাপচা দেওয়া রয়েছে এর মধ্যে বসাতে হবে। বসানোর পর নিচে লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের যে ডিটেলস, ক্যান্ডিডেটের ডিটেলস ওপেন হয়ে যাবে। ফার্স্ট তোমরা এক্সাম সিটি যেখানে পড়েছে সেটা দেখতে পারবে, স্টেট, তারপর নাম, তারপর শিফট, তারপর ডেট তোমরা দেখতে পারবে। এবার সেকেন্ড প্রশ্নর আনসার, এসসি যারা আছে, যারা এসটি আছে, তারা ট্রাভেল পাস কি করে ডাউনলোড করবে? তো যখন সিটি ইন্টিমেশন স্লিপ চেক করছো, চেক করার পর যে ডিটেলসটা ওপেন হচ্ছে, একদম লাস্টে দেখবে পিডিএফ অপশন দেওয়া রয়েছে, সিটি ইন্টিমেশন স্লিপ লেখা রয়েছে। ঠিক সিটি ইন্টিমেশন স্লিপে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউটটা বার করে গিয়ে টিকিটটা বুক করে নেবে কাউন্টারে, রেলের কাউন্টারে। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে লাস্ট এই ভিডিওর, যাদের চেক হচ্ছে না, যাদের ডিটেলস বের হচ্ছে না, তারা কি করবে? দেখো সবথেকে প্রথম ভালোভাবে বুঝিয়ে দিই। তোমাদের এক্সাম 27 তারিখে রয়েছে, আর রেলের নিয়ম রয়েছে এক্সাম ডেট যেদিন থাকবে সেদিন থেকে 10 দিন আগে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা বের হবে, মানে সিটি ইন্টিমেশন স্লিপ ডিটেলসটা বের হবে। তো 27 নভেম্বরের আগে যদি আমরা 10 দিন কাউন্ট করি, তো কালকে আজকে 19 তারিখ রয়েছে, কালকে 18 তারিখে লিঙ্কটা অ্যাক্টিভেট রয়েছে। এবার 19 তারিখে যদি আমি কাউন্ট করি গ্যাপিং 27 তারিখের মধ্যে, তাহলে কত হচ্ছে? 19, 20, দুদিন হলো এই দিকে, আর এই দিকে তোমাদের 6 দিন, টোটাল 8 দিন হলো। তার মানে এই 8 দিন গ্যাপিং আছে বলে 27 তারিখ আর 28 তারিখ, ঠিক আছে? 27 আর 28 তারিখ এই দুদিন যাদের পরীক্ষা পড়েছে তাদেরই সিটি ইন্টিমেশন স্লিপের ডিটেলসটা বের হবে। যাদের পরীক্ষা 29 তারিখ পড়েছে, 29 নভেম্বর, যাদের 30 নভেম্বর, যাদের 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, তাদের কিন্তু ডিটেলস এখন বের হবে না। কেন? এদের 10 দিনের থেকে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? তো যাদের এক্সাম 29-30 তারিখে পড়েছে তাদের কিন্তু 21 তারিখ পরে আসবে।